হাই ভিউয়ার্স, আমরা চলে আসছি একদম গ্রামের বাড়িতে। দেখেন শতে শতে আমাদের গাছ, 12 মাসি আম গাছ, প্রত্যেকটা আম গাছে মুকুল এসছে। চলে আসছি পাশাপাশি মাছ ধরার জন্য। ভাগ্নে আছে, ভাগ্নারে নিয়ে, ওর খুব মাছ ধরায় এক্সপার্ট, ও যথেষ্ট এক্সপার্ট লোক মাছ ধরায়। ও এখন মাছ ধরবে। দেখি এখানে যথেষ্ট মাছ পাওয়া যায়, এই সিজনে চিংড়ি মাছ পাওয়া যায়, ছোট ছোট চিংড়ি, ছোট ছোট কিছু মাছ পাওয়া যায়। অনেক সময় কপাল ভালো হলে ভালো মাছ পাওয়া যায়। দেখি আমরা কিছু পাই নাকি। তো দেখি এখন এবার কি মাছ ওঠে। কি মাছ ওঠে? প্রথমবার তো কিছুই ওঠে নাই, এবারে দেখবো যে কি উঠতেছে। এবারে মনে হয় কিছু ওঠে নাই। তাই এবারও কিছু ওঠে নাই। আচ্ছা, ওই মাথা হয়তো নাড়া পরে ওই মাথা হয়তো চলে গেছে। ঠিক আছে, ওঠে না, কিছু ওঠে নাই। কিছু এখানে দেখি আমরা এবার কিছু পাই নাকি, কোনো মাছ। তুমি ভালো করে দেখো, ভালো করে দাও। আচ্ছা। মানে এই মাথায় কিন্তু মাছ পাওয়ার জায়গা, বুঝতে পারছো? এইখানে ময়লাটা উঠছে, তো এখন ওই মতো ময়লা চলে গেছে। এই চিংড়ি মাছ, চিংড়ি হচ্ছে সেই চিংড়ি, আরে বিশাল এক চিংড়ি। দেখো অবস্থা, একেবারে জোরে ধরতে হবে। চিংড়ি মাছের সমস্যা আছে, এখান থেকে ল্যাজ থেকে বাড়ি দেয়, প্রচণ্ড ব্যথা হয়। তো আজকের একটা চিংড়ি এখানেও পেলাম, বেশ খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখি পরেরটা যাবো, পরের ঘরে আমরা দেখবো ওখানে কি পাওয়া যায়। বন্ধুরা, অসাধারণ একটা চিংড়ি পেয়েছি। সাইজ মোটামুটি, খুব বড় না, খুব ছোটও না, একেবারে নদীর চিংড়ির মতো। আমাদের এলাকায় এরকমই চিংড়ি পাওয়া যায়। এই সিজনে পানি শুকিয়ে যায়, অনেক অনেক চিংড়ি পাওয়া যায় এখানে। চিংড়ি, বিভিন্ন মাছ পাওয়া যায়, চিংড়িটাই বেশি পাওয়া যায়। তো আজকে মনটা একদম ভালো হয়ে গেল একটা বড় চিংড়ি পেয়ে। হ্যাঁ, একটা চিংড়ি পেয়েছি। দেখি আমরা পরেরটা যাবো এখন। এবার চলে আসছি আমরা একদম আর একটা পাশাপাশি নদীতে, ছোট একটা নদী। সেই নদীতেও আবার এখনও এটাকে বলে আমাদের ভাষায় খুচন জাল। কে খুচন জালে আমার ভাগ নেয়, দেখি কোনো কিছু পাই কি না। অনেকবার তো দিল, সবসময় তার পাওয়া যাবে না, নদীর মাছ অ্যাভেলেবেল হয় না। যদি একমাত্র ভাগ্য প্রসন্ন হয় তাইলেই পাওয়া যায়। হ্যাঁ, কিছু উঠছে মনে হয়, কিছু মনে হয় হয়তো লাল লাল সোস আছে, তাহলে তো ভালো হইতেও পারে। ওই দেখি দেখি কি আছে। অসাধারণ অসাধারণ, আজকের আর একটা চিংড়ি। ওর বাবার অনেক বড় চিংড়ি, অনেক বড় চিংড়ি, বেশ বিশাল চিংড়ি। দেখেন কত বড় পা চিংড়ি মাছের, অনেক বড় পা, অনেক বড় পা, একেবারে অসাধারণ। দেখি একটু ভালো করে দেখা, ভালো করে। হ্যাঁ, লাভ দেবে, লাভ দেবে, ভালো করে ধরো। হ্যাঁ, পা দুটো সুন্দর করে ধর, পা দুটো। ওর পাওয়া এরকম চিংড়ি তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই যাবৎ যতগুলো চিংড়ি পেয়েছি সবচেয়ে বড় চিংড়ি এটা। এটা একটা শক্ত করে ধরতে হবে, নাহলে আবার খালে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুমি ওঠো, তাড়াতাড়ি ওঠো, চিংড়িটা নিয়ে ওঠো। ওর বাবা, অনেক বড়, অনেক বড়। দেখেন, হ্যাঁ ভিউয়ার্স, এত বড় চিংড়ি অ্যাভেলেবেল হয় না। অনেক বড় চিংড়ি। দেখেন আজকে আমাদের ভাগ্য অনেক ভালো। এই যে দেখেন, একেবারে অনেক নদীর চিংড়ি, একেবারে জাতা চিংড়ি। চোখ দুটি একেবারে আমার দিক তাকায় রয়েছে, না ক্যামেরার দিকে, আমি নিজেই বুঝতে পারছি না, হতবাক হয়ে যেতেছি। হ্যাঁ ভিউয়ার্স, সেই একটা চিংড়ি আজকের সবার জন্য একেবারে আশীর্বাদ হয়ে আসছে চিংড়ি মাছটা। চলো এখন তাইলে আমরা বাড়ি যাব। আচ্ছা, তো আমরা মহাসড়ক পার হচ্ছি। হ্যাঁ, এই যে গ্রামের ছোট্ট এখানে সেতু, একেবারে ন্যাচারাল ফুল। শহরে গোলাপ ফুল, আমাদের টগর ফুল, একেবারে একই। দেখেন কত ন্যাচারাল, কত সুন্দর, সৃষ্টিকর্তার ইচ্ছা, কত সুন্দর ফুল করেছে। এই যে আমরা এখন যে মাছ পেয়েছি, মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। বাড়িতে কিছু ছোটো চিংড়িও পেয়েছি। এই যে কয়েকটা ছোটো চিংড়ি, এই যে উঠছি, ও এত সময় মারা গিয়েছে। কয়েকটা চিংড়িও পেয়েছি, একদম নদীর চিংড়ি। দেখলে আসলেই মানে মনটা ভরে যায়, এত ভালো লাগে। ন্যাচারাল পরিবেশ, বাড়িতে চতুর্দিকে গাছ, পশু পাখি, পাখি ডাক, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। চলো এবার বাড়িতে যাব আমরা। এখন আমি চিংড়ি মাছ কেটে নেব, কেটে ধুয়ে তারপর এটা দিয়ে আজকের চিংড়ি মাছের মালাইকারি হবে।
এখন কাটা শেষ, এখন ধুয়ে নেব। এখন আমি মাছে হলুদ মাখাবো, আধা চামচ পরিমাণ মতো লবণ দেব, লঙ্কার গুঁড়ো দেব, সরিষার তেল দেব, মাঠটা করে জলই মরণ, জলের তো পুরোই জল শেষ। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠেই নেব। এই উঠেই নেব, নারিকেলের দুধ দেব। এখন দেব কাঁচা জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ দিব, জল, মশলা কষানো হয়ে গেছে। এখন দিব চিংড়ি মাছ। এখন নামিয়ে সরিষার তেল দিয়ে বাগার দেব। সরিষার তেল দিয়ে জিরে দেব, চিংড়ি মাছের মালাইকারি রান্না শেষ, এখন নামিয়ে নেব। প্রতিভা কিচেনের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আমরা একদম গ্রামে চলে আসছি, সেই গ্রাম থেকে আজকের চিংড়ি মাছ ধরলাম, আপনারা দেখছেন ইতিপূর্বে। এখন সেই চিংড়ি মাছেই রান্না করছে, আমরা রান্না করা চিংড়ি মাছ খাবো এখন। আর ভাগ্নে আছে অর্ক মল্লিক, ও আসছে, ওই মূলত আসলে নায়ক, ওই চিংড়ি মাছগুলো ধরেছে। এখন আমরা সেটা খাবো। আজকে আমার ভালো লাগতেছে অনেক যে একদম নদীর চিংড়ি মাছ থেকে আজকের ভাত খাবো আমরা। আসলে অরিজিনালি অনেক স্বাদ, সেই স্বাদ। দেখেন একেবারে নদীর চিংড়ি এবং নিজেদের ধরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটাই, যেটা হলো একদম নিজেদের ধরা চিংড়ি মাছ, এবং এত বড় চিংড়ি খুব একটা হয় না, কিন্তু আজকের আমাদের কপাল ভালো বিদায় এত বড় চিংড়ি এবং এত স্বাদ, সে স্বাদের কথা বলে বোঝানো যাবে না, এত স্বাদ। একেবারে দেখেন ভাতগুলি একেবারে টকটক হয়ে গেছে, হলুদ, অনেক স্বাদ। হাই ভিউয়ার্স, আপনাদের ধন্যবাদ দেব বারবার, কারণ আপনাদের জন্যই হয়তো আজকের এই মাছ পাওয়া। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আপনারা প্রতিভা কিচেনটা এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। ধন্যবাদ।